হ্যালো, আসসালামু আলাইকুম। রিয়ার টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে আপনাদের সামনে যে সার্কুলারটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের একটি দপ্তর। তো সেখানে আপনার কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে, আমরা আজকে এই সার্কুলারটার পুরো জিনিসটাকে ভালোভাবে দেখব। তো প্রথমে এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের নামের পাশে বর্ণিত নিয়োগ যোগ্যতা ও শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে এই যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আবেদন করতে বলা হয়েছে। তো আমরা এখন দেখে নিব যে এখানে কোন কোন পদগুলো রয়েছে। এখানে প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। 2 নম্বর যে পদটা সেটা হচ্ছে ইউডিসি কাম ক্যাশিয়ার। 3 নম্বর যে পদটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 4 নম্বরটা যে রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। 5 নম্বর এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তারপরে হচ্ছে আপনার এখানে 6 নম্বরে রয়েছে ল্যাব সহকারী। 7 নম্বর হচ্ছে ক্যাটালগার। 8 নম্বরে রয়েছে গাড়ি চালক। 9 নম্বরে অফিস সহায়ক MLSS। তারপর এখানে 10 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী, যেটাকে চৌকিদার বলা হয়। তো আমরা এখানে আজকে প্রায় 10টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছি। তো আমরা এখন দেখে নিব যে এই যে পদগুলো রয়েছে সেগুলোতে কতজন করে নেওয়া হবে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা এখানে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে গ্রেড 13-র একটি পদ এবং বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত এখানে বেতন প্রদান করা হবে। পদের সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট করা থাকতে হবে এবং খতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2-এ উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তারপর এখানে 2 নম্বর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইউডিসি কাম ক্যাশিয়ার। এটা হচ্ছে আপনার গ্রেড 14-র একটি পদ, যেখানে বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত ধরা হবে। তো ইউডিসি কাম ক্যাশিয়ারে একটি পদ রয়েছে, অর্থাৎ এখানে একজন নেওয়া হবে। এখানে যে সমস্ত শিক্ষা লাগবে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো 3 নম্বর যে জিনিসটা সেটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা গ্রেড 16-র একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এখানে ধরা হবে। তো এখানে নেওয়া হবে 6টি। আর যে কথাটা এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে ইংরেজিতে 28, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বরে যে পদটা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, যেটা গ্রেড 16-র একটি পদ, যেখানে বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত এখানে প্রদান করা হবে। তো এখানে একটি লোক নেওয়া হবে। আর এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে আপনাকে 28 ইংরেজি গতি থাকতে হবে এবং বাংলা এখানে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো 5 নম্বর যে পদ রয়েছে সেটি হচ্ছে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 60টি লোক নেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে আপনার গ্রেড 16-র একটি পদ, যেখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত ধরা হবে। তো এখানে আবেদন করতে গেলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 19-এর তফসিল 3-এ বর্ণিত উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তো এখন দেখে নিব 6 নম্বর যে পদটা, সেটা হচ্ছে ল্যাব সহকারী, যেখানে গ্রেড 16 একটি পদ, বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা পর্যন্ত ধরা হবে। এখানে 8টি পদ রয়েছে। তো আবেদন করতে গেলে আপনাকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট আপনাকে বিজ্ঞান থেকে কমপ্লিট করা থাকতে হবে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল 1 বছরের ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো 7 নম্বর এখানে বলা হয়েছে ক্যাটালগার। এখানে পদ হচ্ছে একটি, যেখানে স্নাতক ডিগ্রি সহ ক্যাটালগারের কাজের অভিজ্ঞতা আপনাকে এখানে থাকতে হবে। 8 নম্বর হচ্ছে গাড়ি চালক, গ্রেড হচ্ছে 16 একটি পদ, যেখানে বেতন সংখ্যা 9300 থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত বিদ্যমান। এখানে পদ রয়েছে একটি। আর এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালনার লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে 8-এর পরে 9 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক MLSS। এটা হচ্ছে গ্রেড 20-এর একটি পদ, যেখানে আপনাকে বেতন 8250 থেকে 20010 টাকা পর্যন্ত ধরা হবে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে পদের সংখ্যা হচ্ছে 20টি এবং আবেদন করতে গেলে আপনাকে SSC কমপ্লিট করা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর এখানে 10 নম্বর পদটা হচ্ছে নিরাপত্তা প্রহরী চৌকিদার, যেটা হচ্ছে গ্রেড 20-এর একটি পদ। বেতন 8250 থেকে 20010 টাকা পর্যন্ত দেওয়া হবে। এখানে 3টি পদ রয়েছে। অবশ্যই 8ম শ্রেণী পাস এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, পুলিশ বা আনসার বা অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে। তো এখানে সর্বমোট আপনাকে 50টি পদে লোক নিয়োগ করা হবে। আর এখানে যে ডিপার্টমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, মানভবন 116 ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, www.bsti.gov.bd। তো এটা হচ্ছে আপনার সার্কুলারের ক্ষেত্রে কতগুলো লোক নেওয়া হবে, কোন কোন পদে কী কী লোক নেওয়া হবে এবং তাদের শিক্ষা অভিজ্ঞতা এবং তাদের বেতন গ্রেড এগুলো উল্লেখ করা হলো। তো এখন হচ্ছে আসি এখানে আবেদন যে আপনি দাখিল করবেন, এখানে কোন কোন শর্ত আপনাকে এখানে মানতে হবে। দেখুন, একে বলা হয়েছে সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী 1/1/2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2 বলা হয়েছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। তবে কোনো উচ্চতর শিক্ষা যোগ্যতা গোপন রেখে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার পরিবর্তে নিম্নতর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা যাবে না। নিয়োগকালীন নিয়োগ পরবর্তী সময় এরূপ বিষয় কর্তৃপক্ষ দৃষ্টিগোচর এলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর এখানে 3 বলা হয়েছে বিবাহিত মহিলা প্রার্থীকে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। তো এখানে জাতীয়তা প্রসঙ্গে কিছু বলা হয়েছে। দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করার জন্য আবেদন করার জন্য অযোগ্য বলে, বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তো এইগুলো হচ্ছে আপনার এখানে আবেদনের যে শর্তাবলী, সেগুলো আপনারা ভালো করে এখান থেকে দেখে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অ্যাপ্লিকেন্টস কপি, প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোঠায় আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট, অর্থাৎ এগুলো হচ্ছে আপনারা যে আবেদন করবেন। তাছাড়া এখানে যদি রিটেনে টিকেন তাহলে ভাইভাতে এই জিনিসগুলোকে আপনাকে ভালো করে ফলো করে আপনাকে নিয়ে যেতে হবে। তো এখানে যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে অনলাইনে যদি আপনি আবেদন করেন তাহলে এখানে দেখুন https://bsti.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে, যে ওয়েবসাইটটা আপনার 15/1/2026 তারিখ সকাল 10টা থেকে 15/2/2026 পর্যন্ত আপনি ওয়েবসাইটটাকে খোলা পাবেন, আবেদন করতে পারবেন।
তো আবেদন করার পূর্বে এখানে একটা বিষয় বলা হয়েছে 2 নম্বরে যে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300 গুণ 300 প্রস্থ পিক্সেল, অর্থাৎ দৈর্ঘ্য 300 প্রস্থ 300 এখানে পিক্সেল আকারে আপনাকে একটা রঙিন ছবি করে নিতে হবে এবং স্বাক্ষরটাকে 300x80 পিক্সেল করে এখানে 100 কেবি রাখবেন হচ্ছে আপনার ছবিটা এবং স্বাক্ষরটাকে 60 কেবি রেখে এখানে আপলোড দিবেন। তো এইভাবে আপনার আবেদনটাকে এখানে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তারপর এখানে দেখুন, এখানে কিন্তু এসএমএস প্রেরণের যে প্রক্রিয়াটা আছে এটা লেখা রয়েছে। আমি সব ভিডিওতে এগুলো বলি, তো এখানে আপনারা দেখলেই বুঝে নেবেন যে কিভাবে আপনারা প্রথম এসএমএসটা পাঠাবেন এবং এখানে আপনার কোন পদের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে এগুলো এখানে লেখা রয়েছে। আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন। অর্থাৎ আপনারা যদি সার্কুলারটাকে ভালোভাবে ডাউনলোড করেন তাহলে এখানে কিন্তু এই যে 10টা এখানে পদ রয়েছে, এই পদগুলোতে পদের যে সংখ্যা আছে প্লাস হচ্ছে তাদের শিক্ষা অভিজ্ঞতা সহ আপনারা এখানে মানে এই আবেদনটার মধ্যেই সম্পূর্ণ জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। আমি যে কথাগুলো বলছি সবগুলো সার্কুলার বেসড কথা বলছি এখানে। তো আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন, কোনো সমস্যা হলে এখানে কমেন্ট করতে পারবেন। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।